আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালে তোমাদের জীববিজ্ঞান বই কেমন হবে, নতুন বইটা এবং কী বিষয় পড়তে হবে সেটি নিয়ে কথা বলব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো দেখো, তোমাদের হচ্ছে পুরাতন কারিকুলামের বইটি দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু নতুন কারিকুলাম থাকতেছে না। এবং নবম দশম শ্রেণী আসলে জীববিজ্ঞান বইটা কীরকম, যেহেতু তোমরা দশম শ্রেণীর জন্য যে বইটা দেওয়া হচ্ছে এটি কিন্তু তোমাদেরকে একটা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে, যেহেতু তোমরা ১ বছর সময় পাবে, ঠিক আছে, এই বইটি পড়ার জন্য। সেই অনুযায়ী তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং সূচিপত্র বা কী তোমাদেরকে পড়তে হবে তা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা ইতিমধ্যে জানো যে এসএস ফিচার স্কুল থেকে কিন্তু অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং ৫ জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো তোমরা যেটি করবে, এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দু জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে আসার পর তুমি হচ্ছে ওই উপরে লেখা আছে ক্লাস 10 বিজ্ঞান, এখানে ক্লিক করবা এবং দেন হচ্ছে তুমি এই ডেমো একটা ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নিতে পারো এবং কী বিষয় তোমাদের জন্য থাকতেছে, কী সুবিধা পাচ্ছ, ঠিক আছে, কীভাবে হচ্ছে কোর্সটা এনরোল করবা, সব কিছু কিন্তু এ টু জেড কিন্তু রয়েছে। এবং তোমরা যেটি করবা, তোমাকে শুরুতে একটু ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য তুমি এখানে লেখা আছে ভর্তি হও, এখানে ক্লিক করবা। এখানে যাওয়ার পর নিচে একটা ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে এগিয়ে যাবা এবং তথ্য দিয়ে তুমি হচ্ছে ভর্তি হবা। ভর্তি হওয়ার পর দেন হচ্ছে তুমি সহজেই কিন্তু তোমার যে পছন্দের কোর্স কোনটা নিতে চাও সেটা কিন্তু এনরোল করতে পারবা এবং কী বিষয় পড়ানো হবে এবং তোমাদের যত ধরনের প্রশ্ন ছিল সব কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবা, ঠিক আছে। তো যা হোক, এখনও যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যাও। আচ্ছা, তোমাদের হচ্ছে যে বিজ্ঞান যে বইটি রয়েছে সেটি দেখাচ্ছি। তো এখানে প্রথম অধ্যায়ে জীবন পাঠ রয়েছে, ঠিক আছে, জীবন পাঠ রয়েছে, প্রথম অধ্যায়ে পেয়ে যাবা। এবং এই পাঠে অধ্যায়ের কী আসলে তোমরা হচ্ছে পড়বা বা কী শিখতে পারবা সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং তোমাদেরকে বইটি যদি একটু দেখানোর চেষ্টা করি, জীববিজ্ঞানের শাখাগুলো রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের হচ্ছে অর্থাৎ আহ, জীববিজ্ঞানের তোমাদের যে বইটি রয়েছে এটি কিন্তু তোমাদের হচ্ছে, আমি আবার বলতেছি, এটি কিন্তু সম্পূর্ণ পড়তে হবে না তোমাদের। অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে এবং সিলেবাসের আলোকে তোমাদেরকে কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে। এবং যেহেতু তোমরা 1 বছর সময় পাচ্ছ এই বইটি পড়ার জন্য, আর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এরকমভাবে থাকবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের হচ্ছে যে নতুন কারিকুলাম এটা সেটা সেটা সম্পূর্ণ বাদ চলে গেছে। এবং দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টা রয়েছে, ঠিক আছে। এবং তারপরে যে তোমাদেরকে আরও দেখাই আমি যেটি মনে করি যে প্রথম হয়তো বা 3টি বা 4টি অধ্যায় তোমাদেরকে পড়তে হতে পারে। যেহেতু তোমরা 1 বছর সময় পাবে, যতটুকু পড়া সম্ভব অতটুকু পড়ানো হলেই তোমাদের হচ্ছে কিন্তু পরীক্ষাটা আসলে নেওয়া হবে, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2026 সালে। এবং 1 বছরের মধ্যে যতটুকু সিলেবাস শেষ করতে পারো অতটুকুই হচ্ছে তোমাদেরকে আসলে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সম্পূর্ণ বইটা তো আর শেষ করা সম্ভব নয়। এবং তোমাদের হচ্ছে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন বা হচ্ছে বহির রচনী বা কিছু সৃজনশীল প্রশ্ন। আচ্ছা, তৃতীয় অধ্যায় হচ্ছে কোষ ও বিভাজন থাকবে, ঠিক আছে। তৃতীয় অধ্যায়ে কোষ ও বিভাজনটা থাকবে। এবং তারপরে তোমাদেরকে আরেকটা অধ্যায় দেখিয়ে দিই কী কী থাকবে মূলত। যেমন 4 নম্বর অধ্যায় তোমাদের থাকবে আহ, জীবনী শক্তি, ঠিক আছে। এই অধ্যায়টা থাকবে, একটু দেখে নাও। তো যাই হোক, যদি 8টি অধ্যায় থাকে তোমাদের হয়তো বা অর্ধেক করে দেওয়া হবে, 4টি অধ্যায় দেওয়া হতে পারে, ঠিক আছে। এবং তোমাদের মূলত অর্থাৎ সবগুলো অধ্যায় পড়তে হবে না। তো এই ছিল মূলত তোমাদের 5 নম্বর অধ্যায়টা দেখিয়ে দিচ্ছি যে খাদ্য পুষ্টি এবং কি পরিপাক, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জীববিজ্ঞান বই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।